তাই তো আমি একে করে সপ্তম মাসের গর্ভবতী, কিন্তু কিন্তু এই খুশির কথা আমি কাকে বলবো? না না, আর দেরি করলে চলবে না। আমার যে মনের বাসনা, আমি যে স্বাদ খাবো, কিন্তু আমার ঘরে এক এক করে দাসীগণ রয়েছে, তাদেরকে ডেকে আমার মনের বাসনের কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? ও দাসী! যাচ্ছি মা। এসো মা। আশীর্বাদ করি মা। আচ্ছা বলো তো, আজকে আমাকে দেখে কেমন লাগছে? কেমন লাগছে জানো? বলো। আমি দেখবো তাহলে বলবো। কি রানীমা, কি তুমি কিছু খেয়েছো নাকি? কেন? ঘুগনি মুড়ি খেয়েছি। গ্যাস হয়ে গেছে? না না, গ্যাস কেন হবে? পটলের মতন যে ফুলে গেছো। আরে সে কথা নয়। তাহলে আমি যে এক এক করে সপ্তম মাসের গর্ভবতী দাসী। গর্ত ভর্তি? তাই আমি তো স্বাদ খাবো। কিসের শাক খাবেন? আরে মিষ্টি মিষ্টান্ন অনেক রকমের হয় না? হ্যাঁ। তো আমি কি বলি শোনো। বলো। সপ্তম মাসের স্বাদ খাবার হলো মতি, সেহ সাদে কর আয়োজন। ও কি রে, সেহ সাদের কর আয়োজন। চাল ভাজা মটর ভাজা, তাতে দেবে দাসী আদার গোচা, সেহ স্বাদ খাবার হয় বাসনা। আপনি মোটর গাড়ি খেয়ে নেবেন, তাহলে আমি গোলাপগঞ্জ কেমন করে যাব? এই মাসে কথা নয়, তাহলে মোটর ছুটি। ও হ্যাঁ। অনুরূপা অনুপমা আরো আনো দাসী মিষ্টি আমো, সেহ স্বাদ খাবার হয় বাসনা। আরিয়ানো দাসী খুরিয়ারিসা, নিজ হস্তে করব রন্ধন, সেহ স্বাদ খাবার হয় বাসনা। আর চাল ভাজা মটর ভাজা, তাতে দেবে আদার কোচা, সেও স্বাদ খাবার হয় বাসনা। আর সপ্তম মাসের গর্ভবতী, স্বাদ খাবার হলো মতি, সেও স্বাদ কর আয়োজন। দাসী বলে রানীমা। আমি তুমি সকল কথা বলেছি। হ্যাঁ। এই যে লিস্টটা নিয়ে নাও, আর বাজার করে সাথের বাজার করে নিয়ে এসে যাও। আমি যাবো রানীমা, আমি তো মেয়ে ছেলে। এই যে সেপাইকে নিয়ে যাও।
চলো না করি রে। এ না করি। হ্যাঁ কি হলো? রানীমা কি কি বলেছে শুনেছিস? হ্যাঁ শুনেছি। কি বললো? সাত খাবে। তো সাথে বাজার করে নিয়ে আই। হ্যাঁ নিয়ে চলে এসছি সব। নিয়ে চলে এসছিস? হ্যাঁ নিয়ে চলে এসছি। রানীমা সব কিছু হয়ে গেছে, বসেন। এইদিকে সেই সনকা সপ্তমার হতে তার অষ্টমাসে সে গর্ভবতী হয়েছে। সে অষ্টমাসে গর্ভবতী হয়ে সে নবম মাসে সেবার 10 মাস তার 10 দিন